আসসালামু আলাইকুম। নাম্বার সিস্টেমের নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অক্টাল নাম্বারের গুণ এবং ভাগ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে অক্টাল নাম্বারের গুণ এবং ভাগ করতে হয়। তো অক্টাল নাম্বারের গুণ এবং ভাগ করার জন্য অবশ্যই অক্টালের যোগ এবং বিয়োগ সম্পর্কে কিন্তু আপনার ধারণা রাখতে হবে। অক্টালের যোগ বিয়োগ যদি পারেন তাহলে আপনার কাছে অক্টালের গুণন ভাগও সহজ মনে হবে। প্রথমে আমি আপনাদের একটি গুণন দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন ৩, ৪, ৫ অর্থাৎ ৩৪৫ আর নিচে আছে 6, 7 অর্থাৎ ৬৭। একটি দুটি অক্টাল নাম্বার। এটার এখন আমরা গুণন করব। তো লক্ষ্য করুন ৫ ৭ ৩৫। এই যে ৩৫টা হয়েছে এটি কিন্তু ডেসিমালের সংখ্যা। ডেসিমালের সংখ্যা কিন্তু আমরা গুণন করতেছি হচ্ছে অক্টালে। তো এই ফলগুলো আমরা কিভাবে নামাবো? এই ফলগুলো নামানোর জন্য হচ্ছে খুবই সিম্পল ভাবে করবেন, সেটা হচ্ছে দুই ভাবে করতে পারেন। আমরা জানি যে অক্টালের ভিত্তি হচ্ছে ৮, তাহলে ৩৫ থেকে ৮ বাদ দিন, তাতে হচ্ছে ২৭। এখন লক্ষ্য করুন এই ২৭ও কিন্তু ৮ এর চেয়ে বড়, তাহলে আবার আমরা ৮ বাদ দিই, তাকে হচ্ছে ১৯। তাহলে ১৯ও ৮ এর চেয়ে বড়, আবারও বিয়োগ দেই, তাহলে থাকে হচ্ছে ১১। এটাও বড়, আবারও বিয়োগ দিই, আসলে হচ্ছে ৩। এখন লক্ষ্য করুন কয়বার বিয়োগ দিলাম, একবার, দুইবার, তিনবার, চারবার। ৪ বার বিয়োগ দিয়েছি, তার মানে হাতে থাকবে হচ্ছে ৪। আর ৪ বার বিয়োগ দেওয়ার পর যে সংখ্যাটি এসেছে সেটি হচ্ছে অক্টালের ভিত্তি হচ্ছে ৮, তার চেয়ে ছোট ৩। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে ৩, হাতে থাকে হচ্ছে ৪। এই যে এত বড় একটা ক্যালকুলেশন, এটি কিন্তু খুব সহজে ছোট ভাবে করা যাবে। আমি আর পরেরটা ছোট করে দেখিয়ে দিচ্ছি। ৪ ৭ ২৮। ২৮ হচ্ছে ডেসিমালের গুণফল। ২৮ এর সাথে যোগ হবে হচ্ছে ৪, তাহলে কত হয়? ২৮ এর ৪ হচ্ছে ৩২। এখন এই ৩২ কে ভাগ দেওয়ার চেষ্টা করুন। তাহলে এই ৩২ কে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে ৮ গুণন ৪ * ৩২ হয়, তাহলে বাঁচে কত? ০। ৪ টা যেহেতু ৩২ হয়ে গেছে, তো তাহলে এখানে বাঁচে হচ্ছে ০। এখন আমরা উত্তরে লিখব হচ্ছে ০। আর কতবার গুণন দেওয়া হয়েছে? ৪ বার, তার মানে আবারও হাতে ৪ রয়েছে। বোঝার চেষ্টা করুন, একবার না দেখে যদি বুঝতে পারেন এটি আবার রিপ্লাই দেখুন। এখন দেখেন ৩ ৭ ২১ হয়, তাহলে ২১ এর পরিবর্তে আমরা ২১ কে একটু ভেঙে লেখার চেষ্টা করি। ৮ দ্বিগুণে ১৬, ৩ ৮ ২৪ হয়, তাহলে ৮ কে ২ বার লেখা যাবে গুণন অবস্থায়, তাহলে ৮ গুণন ২, তাহলে ৮ দ্বিগুণে ১৬ হয়। ২১ মিলানোর জন্য আরো কত দরকার? তাহলে ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ 5। লক্ষ্য করুন ২১ এর পরিবর্তে আমরা লিখতে পারি ৮ গুণন ২, তার মানে হাতে থাকবে ২ আর বসাবো হচ্ছে ৫। এখানে আবার আরেকটা বিষয়, আগের হাতে ছিল কত? ৪। তাহলে ৩ ৭ ২১ আর ৪ হয় হচ্ছে ২৫। তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে, তাহলে ৩ ৮ ২৪ হয়, তাহলে ৩ বার লেখা যায় এখানে, আর ২৪ হাতে থাকে হচ্ছে ১। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এই যে এই ৩টা থাকবে হচ্ছে হাতে, তাহলে এখানে বসে হচ্ছে 1 আর হাতে থাকে কত? 3। দেখেন প্রথমে যে 7 দিয়ে গুণন করলাম, এটি আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখবেন এবং নিচেরটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, সেটা ভালোভাবে খেয়াল করবেন। এক ঘরের গুণন শেষ, আমরা একটা ঘর কেটে দেব। এখন আমরা গুণন করব কত দিয়ে? ৬ দ্বারা ৫ কে। তাহলে ডেসিমালের যদি গুণন করি ৫ ৬ ৩০ হয়। তাহলে ডেসিমাল থেকে অক্টাল আপনার নিতে হবে। তাহলে বিভিন্ন ভাবে কিন্তু এটি করতে পারবেন। প্রথমে একবার আমি বিয়োগ করে দেখিয়ে দিয়েছি। এখানে আমরা গুণন আকারে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আপনি চাইলে এভাবে ভাগ দিতে পারেন। ৮ ৮ দ্বারা ৩০ কে ভাগ দিন। তো তাহলে কতবার যায়? ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, তাহলে ৩ বার যায়। ৩ ৮ ২৪ আর ৩ বার গিয়ে বাঁচে কত? ২৪ হয়, তাহলে বাঁচে হচ্ছে 6। পরের বার কিন্তু আর যায় না, যেহেতু ৩ ছোট, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে যেটা বাঁচে সেটা 6। আর এখানে দেখেন কতবার গেছে? ৩ বার, তাহলে ৩ হাতে আছে। এখন আমাদের হাতে আছে হচ্ছে ৩। তারপর ৪ ৬ ২৪, ২৪ আর ৩ কত হয়? ২৭। তাহলে আমরা আবারও ভাগ দেব। ২৭ কে ভাগ দেব হচ্ছে ৮ দ্বারা। তাহলে ৩ ৮ ২৪ হয়, ২ বার যাবে, ১৬ বার। সরি, ৮ দ্বিগুণে ১৬। তাহলে ২ বার যায় আর বাঁচে কত? ১৬ হলে হচ্ছে ৩,
সরি 3 বার যায়, 3 আষ্টা 24, 3 আষ্টা 24 আর বাঁচে হচ্ছে তাহলে কত 3। তাহলে এখানে আমরা কি লিখবো, এই 3 টা লিখবো এখানে, আর এই যে যেটি বাঁচে এটা হচ্ছে হাতে থাকে। তাহলে আবার গুণন দেই, 3 6 18, 18 আর 3 কত হয়, 18 আর 3 অবশ্যই 21, 21 আমরা এখানে লিখলাম। তাহলে 21 এর ভিতরে কত বার যায় দেখেন, 8 কে 8 আর 2 গুণ 16, তাহলে 2 বার যায়, 2 বার গিয়ে হয় হচ্ছে 16। তাহলে 21 থেকে 16 বাদ দিলে কত থাকে, 5 থাকে। এই 5টা আমরা এখানে লিখলাম, এই 5 হচ্ছে এখানে বসবে, আর হাতে থাকে কত 2। আর এখানে যেহেতু গুণন শেষ, তাহলে এখানে আমরা সরাসরি 2 বসিয়ে দিব, তারপর আমরা যোগ করে দেব। খুবই সিম্পল, যদি একটু মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করি বোঝার কথা। এখন যোগ করে দিলে উত্তর হয়ে যাবে, 3 আর 0 3 হয়, 6 আর 0 তে 6 হয়, 1 আর 3 এ 4 হয়, 3 আর 5 হয় 4। কিন্তু আমরা 8 লিখতে পারবো না, কারণ আমরা জানি যে অক্টালের ক্ষেত্রে ভিত্তির সমান অথবা বড় কোনো সংখ্যায় লেখা যাবে না। তাহলে 8 থেকে আমরা 8 বাদ দেই, 8 থেকে 8 বাদ দিলে কত থাকে 0। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 0। তাহলে কতবার বাদ দিয়েছি, একবার। এই 1 হাতে থাকে, 1 এই 2 এর সাথে যোগ হলো, তাহলে কত হয় 3। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনি অক্টালের যে কোনো সংখ্যা গুণ করতে পারেন। দশমিকের যদি থাকে দশমিক গুণন করে দেবেন এবং দেখবেন কয়েক ঘর আগে দশমিক ছিল, উত্তরে গিয়ে সেই কয়েক ঘর আগে দশমিক দিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। তো গুণের পর এখন আপনাদের একটি ভাগ দেখিয়ে দিচ্ছি। তো ভাগের ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম রয়েছে, কিছুটা গুণ ভাগ যোগের চেয়ে একটু গুণ বিয়োগের চেয়ে একটু কঠিন, সেটা দেখিয়ে দিলেই বুঝতে পারবেন আশা করি। তো আমি এখন আপনাদের একটি ভাগ দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন 570 আর হচ্ছে 27, এই দুটি সংখ্যায় আছে অক্টালে। তাহলে আমরা অক্টালের ভাগ করব, 570 কে ভাগ দেব হচ্ছে কত দিয়ে, অক্টালের 27 দিয়ে। তাহলে এখানে লক্ষ্য করুন 27 দিয়ে যেহেতু ভাগ করবে, এজন্য আপনার 27 এর ঘরের নামতা জানতে হবে। আর এই নামতা যদি আগে লিখে রাখেন তাহলে আপনার অঙ্ক খুবই সহজ হয়ে যাবে। তো আমি 27 এর ঘরের নামতাটা আগে লিখে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমি ইতিমধ্যে 27 এর ঘরের নামতা লিখে নিয়েছি। তো এখানে কোন ঘরের নামতা লিখবেন, ভাজকের ঘরের নামতা লিখে নেবেন, তাহলে ভাগটা খুব সহজ হবে। আর এগুলো যদি নোটব্যাক থেকে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা খুবই সহজেই ক্যালকুলেটর ইউজ করে এটি করতে পারবো। আর ক্যালকুলেটরের ইউজ পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভাগটা এখন আমরা কিভাবে খাতা কলমে করব সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন আমি 27 এর ঘরের নামতা লিখেছি। কিভাবে লিখেছি, এই যে এখানে বলতে পারেন যে 27 দ্বিগুণে হয় হচ্ছে 54, তো এখানে 56 কেন লেখা হলো? এই ক্ষেত্রে এজন্যই লেখা হয়েছে কারণ এটি হচ্ছে অক্টাল নাম্বার। সাধারণ দশমিকের গুণন করতে গেলে কিন্তু এটা মিলবে না। আর এটা গুণ কিভাবে করা হয় সেটা কিন্তু খুবই সহজ। এই যে আমরা একটু আগে গুণন শিখেছি, 27 এর সাথে 2 গুণন, তাহলে 7 দ্বিগুণে হয় হচ্ছে 14। 14 হচ্ছে কি নাম্বার, অক্টাল নাম্বার। কিন্তু আমরা ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার আমরা লিখতে পারবো না। তাহলে 14 কে ভাঙে আমরা লিখতে পারি হচ্ছে 8 গুণন 1 বিয়োগ হচ্ছে 7। কারণ 8 একে 8 হয়, আর 8 14 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 7। তাহলে এখানে আমরা লিখি হচ্ছে এখানে হচ্ছে 6 হয়। এখানে আমরা লিখি হচ্ছে কত 6। তাহলে একবার গুণন দিয়ে হয়েছে, অর্থাৎ একবার ভাগ দেওয়া বা গুণন যেটাই বলেন, একবার গুণন যেহেতু দিয়েছে তাহলে হাতে থেকে হচ্ছে 1, তাহলে 2 দ্বিগুণে 4 আর 1 5। কারণ 4 হচ্ছে অক্টাল নাম্বার। এভাবে কিন্তু এই গুণফলটা করা হয়েছে। এখন আমি ভাগ দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন 2 অঙ্ক রয়েছে, এখানে আমি 2 অঙ্ককে ভাগ দেব। তাহলে 27 57 এর ভিতরে কতবার যায়? 27 57 এর ভিতরে কতবার যায়? তাহলে এখানে আমরা খেয়াল করব, লক্ষ্য করুন। 0 বার দিলেই হয় হচ্ছে 0। আমরা জানি যে অবশ্যই ছোটটি নিতে হবে, কাছাকাছি যে ছোট মান বড়টা নেওয়া যাবে না। 3 বার দিলে হবে হচ্ছে 105, 2 বার দিলে হয় 56, তাহলে আমরা 2 বার দিতে পারি। এখানে আমরা 2 বার দিলাম 56। বিয়োগ করি, 7 থেকে 6 বাদ দিলে 1, উপর থেকে নিয়ে আসলাম হচ্ছে 10। এখন 27 কি 10 এর ভিতরে যায়? অবশ্যই যায় না, কারণ একবারও যদি যায় সেক্ষেত্রে হয় হচ্ছে 27, তাহলে আমরা 0 বার দেব। আর 0 বার দিলে এখানে হচ্ছে 0, 0 বিয়োগ করলে হচ্ছে 10 থাকে। এই ছিল ভাগ। এভাবে কিন্তু আপনারা বড় বড় ভাগও করতে পারেন। তাহলে এটার উত্তর হবে হচ্ছে ভাগফল 27 ভাগশেষ 10, ভাগফল হচ্ছে 20। এভাবে কিন্তু আপনারা যে কোনো ছোট বড় সংখ্যার গুণ ভাগ করতে পারেন।
কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের পরবর্তীতে বুঝিয়ে দেবার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।